শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে যে এত সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করা যায়, রেসিপিটা না দেখলে বিশ্বাসই হবে না। মাখনের মতো সব তুলতুলে নরম, মুখে দিতেই মিশে যাবে। এতই স্বাদ, একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। একদমই সহজ একটা পিঠা রেসিপি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। পিঠা বানানোর জন্য প্রথমেই প্যানের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ মেপে 1.5 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চা চামচ পরিমাণ চিনি আর হাফ চা চামচ ঘি। চাইলে তোমরা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারবে। অল্প একটু ঘি অথবা সাদা তেল ব্যবহার করলে পিঠার এই ডোটা অনেক বেশি স্মুথ আর মসৃণ হবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ভালোভাবে ফুটতে শুরু করলে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি এখানে ভেজা আতপ চালের গুঁড়া নিয়েছি, তোমরা চাইলে বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবে। তো দেখো, চালের গুঁড়াটা পানির সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। এবার ঢাকা চাপা দিয়ে চালের গুঁড়াটাকে 4 থেকে 5 মিনিটের মতো কুক করে নিব। আর এই পর্যায়ে অবশ্যই চুলার ফ্লেমটা থাকবে একেবারে লোয়েতে। ঠিক 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে অনবরত নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিব। পিঠার এই ডোটা খুব বেশি শক্ত হবে না, একটু সফট করেই বানাতে হবে। আর হ্যাঁ, অবশ্যই 3 থেকে 4 মিনিটের মতো এইভাবে চালের গুঁড়াটাকে একটু ঢেকে রাখবে, তাহলে দেখবে খুব ভালোভাবে কুক হবে বা সেদ্ধ হবে। ডো পারফেক্ট হলে পিঠাগুলো একদম মাখনের মতো সফট, নরম, তুলতুলে তৈরি হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু ডোটা অনেকটাই নরম, হাতের মধ্যে লেগে যাচ্ছে। ঠিক এই রকম করেই কিন্তু ডোটা আমাদের তৈরি করতে হবে, কখনোই শক্ত ডো এখানে বানানো যাবে না, তাহলে পিঠাগুলো তৈরি করতে সমস্যা হবে। তো দেখো, খুব সুন্দরভাবে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার চুলার ফ্লেম অফ করে ডোটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। ডোটা একটু হালকা ঠান্ডা হবার পর হাত দিয়ে খুব ভালোভাবে ঠেসে ঠেসে একটু মথে নিচ্ছি। এই পর্যায়ে ডোটা অনেকটাই গরম, হাতের মধ্যে ধরা যাচ্ছে না। অল্প একটু পানি হাতের মধ্যে লাগিয়ে খুব ভালোভাবে মথে নেব। তো দেখো, আমি এখানে ডোটাকে প্রায় 2 মিনিটের মতো মথে খুব ভালোভাবে স্মুথ, সফট আর মসৃণ করে নিয়েছি। এখন ডোয়ের এই টেক্সচারটা আবারও তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ একদমই সফট একটা ডো হাতের মধ্যে লেগে আসছে। ঠিক এইভাবেই কিন্তু ডোটা বানিয়ে নেবে, তাহলে দেখবে পিঠাগুলো তৈরি করতে সমস্যা হবে না। আজকের এই পিঠা বানানোর জন্য আপ্যাম প্যান নিয়েছি। প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল খুব ভালোভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এতে করে পিঠাগুলো স্টিম হয়ে যাবার পর বা ভাপিয়ে নেবার পর খুব সহজেই উঠে আসবে। আর এই পিঠাগুলো তৈরি করার জন্য লাগবে সিরিঞ্জ। তোমরা যে কোনো ওষুধ দোকানে সিরিঞ্জ খুব সহজেই কিনতে পাবে। দেখো, এই সিরিঞ্জের মুখ আমি সূঁচ গরম করে ছিদ্র করে নিয়েছি। একদম চিকন চিকন, মানে একদম ছোট ছোট করে ছিদ্র করেছি। এতে করে পিঠাগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার এই সিরিঞ্জের মধ্যে অল্প একটু সাদা তেল খুব ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। এভাবে একটু সাদা তেল অবশ্যই লাগিয়ে নেবে, তাহলে দেখবে পিঠাগুলো বানাতে সুবিধা হবে। শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে যে এত সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করা যায়, রেসিপিটা না দেখলে বিশ্বাসই হবে না। তাই প্লিজ বন্ধুরা, কোনো রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এরপর এখান থেকে পরিমাণ মতো একটু ডো নিয়ে হাত দিয়ে লম্বা করে সিরিঞ্জের মধ্যে ভরে দেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিছুটা ডো সিরিঞ্জের মধ্যে ভরে নিয়েছি। এরপর আলতো হাতে প্রেস করলেই দেখবে খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হবে। তো চলো, এবার পিঠাগুলো তোমাদের বানিয়ে দেখাই। তো দেখো, এইভাবে আলতো হাতে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে যাবে। খুবই সহজ বন্ধুরা, এক দেখাতে যে কেউ সহজে বানিয়ে নিতে পারবে। এই পিঠাগুলো বানানো যেমন সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। তুলার মতো তুলতুলে নরম আর মাখনের মতো সফট, মুখে দিতেই এক নিমেষেই মিশে যাবে। অবশ্যই এইভাবে রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। তেল ছাড়াই তৈরি দারুণ স্বাদের এই পিঠাটা যেমন হেলদি তেমনি টেস্টি। এতই স্বাদ, একবার খেলে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দরভাবে মোল্ডের মধ্যে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলো স্টিম করার জন্য রাইস কুকারে পর্যাপ্ত পরিমাণ পানি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে খুবই সাবধানে পিঠার মোলটা রেখে ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো কুক করে নেব। এই পিঠাগুলো স্টিম হতে এর থেকে বেশি সময় লাগবে না, যেহেতু পিঠাগুলো দেখো অনেকটাই ছোট ছোট করে তৈরি করেছি। এই তো এখন দেখো পিঠাগুলো হাতের মধ্যে লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে পিঠাগুলো হালকা একটু ঠান্ডা করে নিব। আর এই পিঠাগুলো আপ্পাম প্যানে তৈরি করার জন্য দেখো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। তবে হ্যাঁ, তোমাদের হাতের কাছে আপ্পাম প্যান না থাকলে স্টেনার বা ঝাঁঝরির মধ্যে রেখেও এই পিঠাগুলো তোমরা স্টিম করে নিতে পারবে। জাস্ট দেখতে সুন্দরের জন্য আমি আপ্পাম প্যানে তৈরি করেছি, এতে টেস্টের কোনো পরিবর্তন হবে না।
তো সমস্ত পিঠাগুলোই প্যান থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। পিঠাটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও দারুণ হয়, একদম সফট তুলতুলে নরম, মুখে দিতেই মিশে যাবে। এটা এমন একটা পিঠা তোমরা যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবে, মাংসের ঝোল, চাটনি, সস অথবা খেজুর গুড়, আবার চাইলে ঠিক এইভাবে আমার মতো দুধে ভিজিয়েও খেতে পারো। খেতে জাস্ট অসাধারণ লাগে। এটা আমার মুখের কথা না, একবার বানিয়ে দেখো, নিজেরাই বুঝতে পারবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।